আসসালামু আলাইকুম। অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দেখব কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক। এর আগের ক্লাসে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে এসেছি। এই ক্লাসে আমরা দেখব কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক। আমরা আগেই জেনে এসেছি যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে একটা বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য দুইটা দূরত্ব ব্যবহার করা হয়। যে দুইটা দূরত্ব, একটা এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব, অপরটা ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব। এক্স অক্ষ থেকে লম্ব দূরত্বটা আমরা ওয়াই পজিশন বা কোটি বলি, এবং ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্বটাকে আমরা এক্স পজিশন বা ভুজ বলে থাকি। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে দূরত্ব প্রকাশের রূপটা হলো একটা দূরত্ব এবং একটা কোণ। এই দূরত্বটা হলো মূলবিন্দু থেকে ওই বিন্দু সরাসরি সংযোজক রেখা, এবং মূলবিন্দু ও ওই বিন্দু সংযোজক রেখা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। সাধারণত এই কোণের পরিচয়টা ঋণাত্মক দিকের সাপেক্ষেও দেয়া যায়, আমরা সেটা বিস্তারিত নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। তো আপাতত এটাই আমরা বলি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা। আমরা এখানে একটা চিত্রে একটা বিন্দুকে একই চিত্রের মধ্যে কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক আকারে প্রকাশ করব এবং তার সম্পর্ক দেখব। আমরা ধরে নিচ্ছি এটা একটা বিন্দু, ই বিন্দু, যে এটা কার্টেসীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এবং পোলার স্থানাঙ্ক অনুসারে আর কমা থিটা। আমরা প্রথমে কার্টেসীয় স্থানাঙ্কের বিষয়টা এখানে চিত্রায়িত করার চেষ্টা করতেছি। এইটি আমরা একটা নিলাম এক্স অক্ষ থেকে একটা দূরত্ব, লম্ব দূরত্ব, যেটা পি এম, ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব পি এন। তাহলে অবশ্যই আমার পি এম এর মান হবে ওয়াই এবং পি এন এর মান হবে এক্স। আমরা এটা চাইলে এই এক্সটা এখানেও লিখতে পারি, এই ওয়াইটাকে এখানেও লিখতে পারি। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার পরিচয়টা আমাদের দেওয়া শেষ। এই একই চিত্রের মাধ্যমে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার পরিচয়টাও দিতে চাচ্ছি। সো মূল বিন্দু থেকে পি বিন্দু সংযোজক সরলরেখা দ্বারাই আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থার দূরত্ব বা আর এর মান প্রকাশিত হবে। এটা আমাদের একটা চিত্র। তাহলে এটা হলো আমাদের আর, এবং মূল বিন্দু এবং ওই বিন্দু অর্থাৎ পি বিন্দু এর সংযোজক সরলরেখা, যে রেখাটা এখানে ওপি, এই ওপি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা হলো থিটা। তো আমি আগেই বলেছি যে এই কোণটা চাইলে আমরা ঋণাত্মক দিক থেকেও পরিচয় দিতে পারি, সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তো এখানে আমার চিত্রটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার উপাত্ত। পোলার স্থানাঙ্ক ব্যবস্থার উপাত্ত হলো আর এবং থিটা, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার উপাত্ত হলো এক্স এবং ওয়াই। আমরা এক্স এবং ওয়াই এর সঙ্গে আর এবং থিটার সম্পর্ক নির্ণয় করব। সো সেই ক্ষেত্রে আমি ট্রায়াঙ্গেল ও পি এম এই সমকোণী ত্রিভুজটা ব্যবহার করব। তো ইন ট্রায়াঙ্গেল ও পি এম আমরা এখানে পাচ্ছি ও এম সমান এক্স, পি এম সমান ওয়াই কার্টেসীয় স্থানাঙ্ক অনুসারে, আর ও পি ইকুয়াল আর এবং অ্যাঙ্গেল পি ও এম ইকুয়াল থিটা। তো আমরা ত্রিকোণমিতিক সম্পর্কের সাহায্যে বিষয়টা দেখব। ত্রিকোণমিতিক সম্পর্কের দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে ডিউ টু অ্যাঙ্গেল থিটা, থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে অবশ্যই আমাদের পি এমটা লম্ব আকারে কাজ করতেছে এবং ও এমটা ভূমি আকারে কাজ করতেছে। তো সর্বপ্রথম আমরা
এক্স এর সাথে আর এর সম্পর্ক দেখার চেষ্টা করতেছি, অর্থাৎ ভূমি এবং অতিভুজের সম্পর্ক দেখার চেষ্টা করতেছি। ভূমি এবং অতিভুজের সম্পর্ক হলো কজ, অর্থাৎ আমরা জানি কজ থিটা সমান ভূমি বাই অতিভুজ। সো কজ থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, যেখানে এক্স বাই আর, ফাইনালি আমরা লিখতে পারি এক্স ইকুয়াল আর কজ থিটা। এটা আমাদের একটা সম্পর্ক যেটা অঙ্ক করার সময় আমাদের অনেক ক্ষেত্রে কাজে লেগে যাবে। আবার আমরা এখন ওয়াই এর সাথে আর এর সম্পর্কটাকে দেখতে যাচ্ছি, যেখানে ওয়াই বলতে পি এম এবং সেটা থিটা কোণের বিপরীত বাহু, অবশ্যই এটা লম্ব হিসেবে কাজ করবে। তাহলে লম্ব এবং অতিভুজের সম্পর্কের ক্ষেত্রে আমরা জানি সাইন। সো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ওয়াই বাই এক্স, ওয়াই ইকুয়াল ওয়াই বাই এক্স নয়, দুঃখিত, এটা ওয়াই বাই আর, তাহলে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এটাও আমাদের একটা মানে সূত্র হিসেবে কাজ করবে যখন আমরা এই চ্যাপ্টার অঙ্ক করতে যাব, এই অধ্যায়ের অঙ্ক করতে যাব, তখন এগুলো আমাদের সূত্র হিসেবে কাজে লাগবে এবং আমি যেগুলো বক্স করে রাখছি এগুলো সূত্র হবে ইনশাআল্লাহ। আবার এখন আমরা থিটা এর সাথে এক্স ওয়াই এর সম্পর্ক দেখব। তো এক্স এখানে অবশ্যই ভূমি, ওয়াই লম্ব। তো লম্ব এবং ভূমির সম্পর্ক আমরা ট্যান ব্যবহার করতে পারি, চাইলে কটও ব্যবহার করতে পারি। তো আমি এখানে ট্যানই ব্যবহার করব, ট্যান। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স। অতএব ট্যান থিটা ইকুয়াল থিটা ইকুয়াল ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স আমরা এটাকে প্রথমে ব্র্যাকেটে রাখলাম, বাট আমরা এটাকে মডুলাস দিয়ে রেখে দেব, ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তো আমরা এখান থেকে আরো একটা নতুন সূত্র পেয়ে গেলাম, এটা থিটা অর্থাৎ অ্যাঙ্গেল নির্ণয়ের ক্ষেত্রে। তো এই তিনটা ছিল আমাদের পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক সম্পর্ক। আমরা পরবর্তী ক্লাসে এই পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে অ্যাঙ্গেল অর্থাৎ এই কোণটা নির্ণয় করার বিষয়ে এক চতুর্ভাগে তার জন্য সূত্রটা একটু ভিন্ন হয়ে যায় এবং সেই ভিন্নতা নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব।